সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। এরপরে আমরা সাড়া পাচ্ছি তরুণ ভোটার যারা আগে কোনোদিন ভোট দেয়নি এবং জুলাই আন্দোলনের সময় যারা মাঠে ছিল তাদের কাছ থেকে। তৃতীয়ত আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে, যারা মনে করে এই সমাজ তাদেরকে বঞ্চিত করছে। তাদের সবার বক্তব্য একটাই, যে তারা পরিবর্তন চান। কালো টাকার প্রভাব, পেশাশক্তির ব্যবহার এবং দুর্নীতিগ্রস্ত এই সমাজে তারা হাঁপিয়ে উঠেছে। তারা একটি জবাবদিহিতামূলক, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার সাথে একটি ইনসাফ ভিত্তিক সমাজ চান। এটাই তাদের আশা আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের ওয়াদা করছি এবং সুনির্দিষ্টভাবে ওয়াদা করছি, ইনশাল্লাহ আমরা চাঁদাবাজি বন্ধ করব এবং মাদক চক্রের কোমর ভেঙে দেব। এই দুটোই কিন্তু এখন চলছে রাজনৈতিক ক্ষমতার জোরে। এই কোনো না কোনোভাবে রাজনৈতিক ক্ষমতা যারা আছেন তারা এই চাঁদাবাজি চক্রকে এবং মাদক চক্রকে আশ্রয় প্রশ্রয় দান করেন। এটা আমাদের অঙ্গীকার যে আমাদের এখানে কোনো চাঁদাবাজি চলবে না এবং মাদক চক্রকে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। কাউন্দিয়াতে ব্রিজ দরকার, কাউন্দিয়া বন্ধ হওয়ার জন্য। আমাদের ৯ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর ওয়ার্ডে গ্যাসের তীব্র সংকট, রাস্তাঘাট ছোট, কোনো অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, আগুন লাগলে ফায়ার ট্রাক ঢুকতে পারে না। আমাদের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। শিক্ষা প্রতিষ্ঠান এখানে যথেষ্ট নেই, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই, আইটি শিক্ষা, ইংরেজি শিক্ষার ব্যবস্থা নেই। এগুলো আমাদের অন্যতম বাধা। এই ঢাকা ১৪ ঢাকার প্রবেশদ্বার হলেও এটা উপেক্ষিত জনপদ। এটাকে আমরা একটি উৎপাদন কেন্দ্রের মতন রূপান্তর করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, আমরা আদর্শিক রাজনীতি করি। আমরা মানুষের কাছে একটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যাচ্ছি। আমরা একটি আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সরকার ব্যবস্থার আহ্বানে মানুষের কাছে যাচ্ছি। আমাদের প্রতিদ্বন্দ্বীরা আমাদের কোনো মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় মানুষের সমস্যা। আমাদের মুখ্য বিষয়ের সমাধান। সুতরাং আমরা আইডিয়া এবং আইডিওলজি নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ আমাদের কখনো চিন্তার বিষয় ছিল না, এখনো নেই।